এগিয়ে এসেছে বারবার। সেভ দ্য রোডের রিসার্চ সেলের স্বেচ্ছাসেবী কাজ করে চলা সংগঠনের চেয়ারম্যান জেবেল কামরুল আলম, উপদেষ্টা কলামিস্ট সাইফুল ইসলাম চৌধুরী, ডক্টর সেলিনা আক্তার, মমিন মেহেদীর তথ্যানুযায়ী সকল দুর্ঘটনার মূলে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল, সড়ক ব্যবস্থা, অযোগ্য গাড়ি চালক কর্তৃক মোবাইল ফোন ব্যবহার, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা, ট্রাফিক আইন না মানা, ট্রাফিকের দায়িত্বের প্রতি অবহেলার কারণে দুর্ঘটনা বেশি ঘটে। সেই কারণে নিজের সত্যতা হলো এই যে বছরে গড়ে 10,100 জন মানুষ মারা যায় আর প্রতিদিন গড়ে 30 জন। তবে বিনয়ের সাথে যে কথাটি জনগণের উদ্দেশ্যে বলতেই হচ্ছে সেই কথাটি হলো সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় আমাদের দায় 60%, আর বাকি 40% মধ্যে শতকরা 10% দায় বিভিন্ন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব রয়েছে তার এক ঝাঁক নিবেদিত কর্মী, যারা ইচ্ছে করলেই পারে সড়ককে নিরাপদ করতে, দেশকে নিরাপদ করতে এবং জীবনকে নিরাপদ করতে। সেজন্য যা করতে হবে তা হলো 1. যোগাযোগ খাতের প্রতিটি প্রকল্প পরিকল্পিতভাবে বাস্তবায়নের পাশাপাশি সড়ককে প্রশস্ত করো। এই কাজটি অবশ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন শুধু ধারাবাহিকতা অব্যাহত রেখে করলে কর্মসূচি চালিয়ে যেতে হবে বিনম্রতার সাথে। 2. সড়ক পরিবহন সেক্টরের প্রতিটি কর্মীকে গড়ে তুলতে হবে প্রশিক্ষণের মধ্য দিয়ে, যেখানে শুধু চালনায় শেখানো হবে না, শেখানো হবে ন্যূনতম ভদ্রতা, আচার আচরণ। তা না হলে চলন্ত গাড়িতে চালক হেলপার কর্তৃক ধর্ষণের মতো শিরোনাম আরো বাড়তেই থাকে, যা কোনোভাবে আমাদের কাম্য নয়। 3. পার্কিং সমস্যার সমাধানে নতুন করে রাজধানীর কয়েকটি স্থানে পার্কিং সেন্টার নির্মাণের মধ্য দিয়ে শাহবাগ, পল্টন, মতিঝিল ও মৌচাক এলাকাকে যানজট মুক্ত রাখার পাশাপাশি ঝুঁকিমুক্ত করা যেতে পারে। কেননা রাস্তার দুই পাশে পার্কিং এর কারণে একদিকে যেভাবে জ্যাম বেড়েছে, বাড়ছে ঝুঁকিও। 4. ফুটপাত থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে, তাহলেই কেবল সম্ভব বাংলাদেশের মানুষকে কঠিন নিকৃষ্টতম মৃত্যুর হাত থেকে রক্ষা করা। কেননা ফুটপাতের কারণেও জ্যামের রাজধানী হিসেবে বিশ্বে সমালোচিত হয়েছে বিভিন্ন সময়ে আমাদের এই বাংলাদেশ। 5. ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে নিতে হবে কঠোর পদক্ষেপ, ঢেলে সাজাতে হবে বিআরটিসি এবং বিআরটি এর প্রতিটি স্তরকে, দূর করতে হবে অন্ধকারের রথযাত্রা। 6. সড়ক মহাসড়কের পাশে সরকারি উদ্যোগে গড়ে তুলতে হবে মাল্টিপ্ল্যান পার্টি সেন্টার। বাংলাদেশে যেভাবে বিএনপি জামাত জোট সরকারের সময় অন্ধকারে ছেড়ে দিয়েছিল, সেই অন্ধকারের রাস্তা ধরে তৈমুর আলম খন্দকারের মতো অসংখ্য মানুষ শেষ করে দিয়েছে আমাদের সর্ব শান্তি। যে শান্তি পুনরুদ্ধারের জন্য নতুন করে ভাবতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট মহাসরকারকে। সরকার সংশ্লিষ্ট ব্যাপার সড়ক দুর্ঘটনায় গড়ে 10,100 জন মানুষের মৃত্যু হয়, আহত হয় 35,000। অন্যদিকে বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি 10,000 যানবাহনে মৃত্যুর হার 85.6। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ছাড়াও আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্বের বরণের হারও কম নয়। এই সমস্যা একটি সোশ্যাল বা সামাজিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।